নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক দ্বিজেন্দ্রলাল রায়ের হাসির গল্প নন্দলাল। একদিন নন্দলাল ভাবলো সে আত্মহত্যা করবে। তাই সে কিছু খাবার দাবার আর একটা পানির বোতল নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করার জন্য রেল লাইনের উপর বসে আছে। খাবার দাবারও শেষ, কিন্তু আর আসে না। এমন সময় এক লোক এসে নন্দলালকে প্রশ্ন করলে, এত ব্যাগ নিয়ে এই রেল লাইনের উপরে বসে করছেনটা কি? বলুন তো মশাই। নন্দলাল বলল, মশাই দেখুন তো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু ট্রেন আর আসার নিশানাই নেই। ট্রেন মরার বদলে শেষ না আবার খিদের জ্বালায় মরে যাই। একদিন নন্দলাল তার গাড়িটি ঠেলে ঠুলে রাস্তা থেকে নিচে নামিয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা সাইনবোর্ডে ইংরেজিতে লেখা, নন্দলাল ইজ জাস্ট স্ট্যান্ডিং দেয়ার। ঠিক ওই পথ ধরেই যাচ্ছিল হীরালাল। নন্দলালের এই অবস্থা দেখে হীরালাল তো অবাক। হীরালাল নন্দলালকে জিজ্ঞাসা করলো, রাস্তা থেকে নেমে তুমি কি করছো এখানে? নন্দলাল বলল, এবার আমি নোবেল পুরস্কার জেতার চেষ্টা করছি, তুমি বিরক্ত করো না, যাও এখন। হীরালাল বলল, সেটা কিভাবে? তুমি তো দেখছি এক সাইনবোর্ডে লাগিয়ে ঠায় দাঁড়িয়ে আছো। নন্দলাল বলল, বোকার মতন কথা বলো না কেন? তুমি জানো না যারা নিজে নিজে ক্ষেত্রে অ্যাডজাস্টিং তারাই কেবল নোবেল পায়? তাই তো আমি আউটস্ট্যান্ডিং হয়ে দাঁড়িয়ে আছি। এই চাও তোমাকে বুদ্ধিটা দিয়ে ভুল করে ফেললাম মনে হলো। নন্দলাল মাঠের মধ্যে থেকে কিছু লোকের অদ্ভুত দৌড় দেখে নিজেও তার পিছে পিছে দৌড়াতে লাগলো এবং একজনকে বলল, আরে মশাই, আপনারা এরকম আঁকা বাঁকা করে দৌড়াচ্ছেন কেন? দৌড়াতে দৌড়াতে একজন প্রতিযোগী বলল, এটা হচ্ছে গিয়ে ম্যারাথন দৌড়, জিতলে একজন পুরস্কার দেওয়া হবে, তাই এভাবে দৌড়াচ্ছি। এবার নন্দলাল একটু ভেবে বলল, বলে একজনকে পুরস্কার দেওয়া হবে তো পেছনে এতগুলো লোক বেকার দৌড়াচ্ছে কেন? নন্দলাল বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি নন্দলালকে জিজ্ঞাসা করলো, ভাই, এই বিলের গভীরতা কেমন হবে বলতে পারেন? নন্দলাল এক বাক্যেই বলে দিল, হবে হয়তো 1 ফুটের কাছাকাছি। এই কথা শুনে লোকটি তো তাজ্জব বনে গেল। সে আবারও নন্দলালকে জিজ্ঞাসা করলো, মশাই, আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলেন যে এই বিলের গভীরতা মাত্র 1 ফুট? আপনি কি কখনো বিলে নেমেছেন? নন্দলাল বলল, না, আমি কখনো বিলে নামিনি, তবে একটু আগে এক হাঁসকে নামতে দেখেছি। হাঁসটার পা দুটো শুধু জলেই ডুবেছিল। গভীরতা বেশি হলে তো পুরো হাঁসটাই ডুবে যাওয়ার কথা ছিল, তাই না? একদিন নন্দলাল ডাক্তার বন্ধুর সঙ্গে দেখা করতে তার বাসায় গেল। একটু পর হুট করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি দেখে ডাক্তার বললেন, নন্দলাল, তোমার তো ছাতা নেই আর বাইরেও খুব বৃষ্টি, তুমি বরং আজকে রাতটা আমার বাসায় থেকে যাও। নন্দলাল তো এক কথায় রাজি হয়ে গেল। সে ভেতর থেকে ডাক্তারের রাতের খাবারের জন্য নন্দলালকে ডাকতে এসে দেখলেন সে নেই। ডাক্তার মহা চিন্তায় পড়লেন। একটু পর নন্দলাল গায়ের ভেজা কাপড় অবস্থায় হাতে একটা রাতের পোশাক নিয়ে ডাক্তারের সামনে এসে হাজির হলো। ডাক্তার নন্দলালকে দেখে রাগত স্বরে বললেন, আমাকে না জানিয়ে এতক্ষণ কোথায় ছিলে? মহা চিন্তায় পড়ে গেছিলাম। আমি যে বৃষ্টির কারণে আজকে রাতটা আপনার বাসায় থাকবো সে কথাটি আমার বাসায় বলতে গিয়েছিল, সেই সঙ্গে রাতের পোশাকটাও নিয়ে এলো। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো।